Assalamu alaikum warahmatullah. Dear students, how are you all doing? I hope you are safe, sound, and healthy by the boundless mercy of Almighty Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় সাময়িক পরীক্ষার 9 নম্বর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 এর লেসন 4 থেকে শুরু করছি একটা রাইম দিয়ে। রাইমের নাম হচ্ছে মিস্টার শেপ। মিস্টার শেপ মানে হচ্ছে জনাব আকৃতি। শেপ মানে হচ্ছে আকার আকৃতি। রাইমটা আমরা শুরু করি। আই অ্যাম মিস্টার শেপ, লুক অ্যাট মি। আই হ্যাভ সার্কেলস, স্কোয়ার্স, ট্রায়াঙ্গেলস অ্যান্ড রেক্ট্যাঙ্গেলস। এর মানে হচ্ছে আই এম মিস্টার শেপ, আমি হলাম মিস্টার শেপ, লুক অ্যাট মি, আমার দিকে দেখো বা আমাকে দেখো বা আমার দিকে তাকাও। I have circles, squares, triangles and rectangles. I have circles মানে হচ্ছে আমার আছে বৃত্ত, স্কোয়ার্স বর্গক্ষেত্র, ট্রায়াঙ্গেলস ত্রিভুজ অ্যান্ড রেক্ট্যাঙ্গেলস আয়তক্ষেত্র। এর মানে হচ্ছে মিস্টার শেইফের কাছে কি কি রয়েছে? এই আকৃতিগুলো রয়েছে: বৃত্ত, বর্গক্ষেত্র, ত্রিভুজ, ত্রিভুজক্ষেত্র এবং আয়তক্ষেত্র। as many as there could be, as many as there could be মানে হচ্ছে যতটা সম্ভব থাকতে পারে। my eyes are round and so is my face, আমার চোখগুলো গোলাকার এবং আমার মুখমণ্ডলও। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমার চোখগুলো আমার চোখ এবং মুখমণ্ডল হচ্ছে গোলাকার। my body is square, আমার দেহ হচ্ছে বর্গক্ষেত্র। ইফ ইউ হ্যাভেন্ট নোটিসড ইন কেস, যদি তুমি লক্ষ্য না করে থাকো। মাই আর্মস আর রেক্ট্যাঙ্গেলস, আমার বাহুগুলো হচ্ছে আয়তক্ষেত্র। অ্যান্ড সো আর মাই লেগস, এবং আমার পাগুলো। অর্থাৎ এখানে বাহু এবং পা এই দুইটা বস্তুকে তুলনা করা হচ্ছে কিসের মতো? রেক্ট্যাঙ্গেলস, অর্থাৎ আয়তক্ষেত্রের মতো। মাই হ্যান্ডস আর সার্কেলস, আমার হাতগুলো হচ্ছে কি বৃত্তের মতো। অ্যান্ড মাই ফিট আর ট্রায়াঙ্গেলস, এবং আমার পায়ের পাতা হচ্ছে ত্রিভুজের মতো। ইউসি, তুমি দেখে থাকবে। অর্থাৎ শেষ লাইনের অর্থ হচ্ছে এরকম: তুমি দেখে থাকবে আমার হাতগুলো হচ্ছে বৃত্তের মতো এবং আমার পায়ের পাতা হচ্ছে ত্রিভুজের মতো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাইমটা আবার একবার পড়ি, আমার সাথে তোমরা পড়ো। মিস্টার শেপ, I am Mr. Shape, look at me. I have circles, squares, triangles and rectangles, as many as there could be. My eyes are round and so is my face. My body is square if you haven't noticed in case. My arms are rectangles and so are my legs. My hands are circles and my feet are triangles, you see. 9 নম্বর শিটে প্রথমে রয়েছে ট্রান্সলেশন, অনুবাদ বাংলা টু ইংলিশ, এবং আমরা ইংলিশ থেকে বাংলা দুইটাই শিখব। প্রথমে বাংলা বাক্য দিয়েছি, আমরা বাংলা থেকে ইংলিশ শিখি। আমি দুইটা ডিম দেখলাম, এটা হচ্ছে বাক্য। আমি দুইটা ডিম দেখলাম, এর অনুবাদ হচ্ছে, ইংরেজি অনুবাদ হচ্ছে আই স টু এগস। আই স মানে আমি দেখলাম, টু এগস দুইটা ডিম। তাহলে আমি দুইটা ডিম দেখলাম, কি হবে? আই স টু এগস। সেখানে দুইটা পাখি ছিল, সেখানে দুইটা পাখি ছিল। দেয়ার ওয়ার টু বার্ডস, দেয়ার ওয়ার টু বার্ডস। ছোট পাখিগুলো কিচিরমিচির করলো এবং গান করলো। ছোট পাখিগুলো এর মানে হচ্ছে দ্য লিটল বার্ডস। দ্য লিটল বার্ডস, এখানে দুইটা পাখিগুলো বলতে একাধিক পাখি রয়েছে, এর জন্য বার্ডস এই ওয়ার্ডটা এসেছে, বার্ডস। দ্য লিটল বার্ডস, ছোট পাখিগুলো কিচিরমিচির করলো এবং গান করলো। কিচিরমিচির করলো মানে হচ্ছে টুইটার্ড, গান করলো হচ্ছে স্যাং। তাহলে বাক্যটি কেমন হলো? দ্য লিটল বার্ডস টুইটার্ড অ্যান্ড স্যাং। এর মানে হচ্ছে ছোট পাখিগুলো কিচিরমিচির করলো এবং গান করলো। এরপরে ছোট পাখিগুলো গাছের ডালে বসলো। দ্য লিটল বার্ডস স্যাট অন আ ব্রাঞ্চ।
দ্য লিটল বার্ডস মানে হচ্ছে ছোট পাখিগুলো, স্যাট মানে হচ্ছে বসলো, অন আ ব্রাঞ্চ মানে হচ্ছে একটি ডালে। এখানে আমরা বাংলা অনুবাদে গাছের এই শব্দটা করে দিয়েছি আমরা অর্থের দিকে বিষয়ের দিকে লক্ষ্য রেখে আমরা অনুবাদ করেছি। দ্য লিটল বার্ডস স্যাট অন আ ব্রাঞ্চ মানে হলো ছোট পাখিগুলো ডালে বসলো বা গাছের ডালে বসলো। এরপরে ছোট পাখিগুলো খেলতে শুরু করলো। ছোট পাখিগুলো দেখো প্রিয় ছাত্রীরা লক্ষ্য করো, এখানে ছোট পাখিগুলো এই শব্দ দুটা এসেছে পরপর, সি ডি এবং ই। এই বাক্যের মধ্যে ছোট পাখিগুলো এই শব্দগুলো রয়েছে। তাহলে এর ইংরেজি কিভাবে? ইংরেজি হচ্ছে দ্য লিটল বার্ডস। ছোট পাখিগুলো খেলতে শুরু করলো, কি হবে? দ্য লিটল বার্ডস বিগ্যান টু প্লে। দ্য লিটল বার্ডস মানে হচ্ছে ছোট পাখিগুলো, বিজ্ঞান মানে হলো শুরু করলো, টু প্লে মানে খেলতে। এরপরে সর্বশেষ যে বাক্য, তারা খুশি মনে উড়ে গেল। দে হ্যাপিলি ফ্লিউ অ্যাওয়ে। দে মানে হচ্ছে তারা, খুশি মনে হচ্ছে হ্যাপিলি, উড়ে গেল হচ্ছে ফ্লিউ অ্যাওয়ে। তাহলে আমরা যেমন এখন এই বাংলা থেকে ইংরেজি করেছি, তেমনই তোমরা কি করবে? তোমরা ইংরেজি থেকেও বাংলা শিখবে। তোমরা বাংলা অর্থগুলো ঢেকে রাখবে হাত দিয়ে, এরপরে ইংরেজি বাক্যগুলো পড়বে এবং বাংলা বলার চেষ্টা করবে। যেমন আই স 2x মানে কি? আই স মানে আমি দেখলাম, 2x দুইটা ডিম। তাহলে এটাকে সাজিয়ে বললে কেমন হবে? আই স 2x আমি দুইটা ডিম দেখলাম। এরপরে দেয়ার ওয়ার 2 বার্ডস সেখানে ছিল দুটো পাখি। তাহলে এই বাংলা বাক্যকে সাজিয়ে লিখলে কেমন হবে? সেখানে দুইটা পাখি ছিল। দ্য লিটল বার্ডস টুইটার্ড অ্যান্ড স্যাং। ছোট পাখিগুলো টুইটার্ড মানে হচ্ছে কিচিরমিচির করলো, অ্যান্ড স্যাং অর্থ গান গাইলো। দ্য লিটল বার্ডস স্যাট অন আ ব্রাঞ্চ। ছোট পাখিগুলো গাছের ডালে বসলো। দ্য লিটল বার্ডস বিগ্যান টু প্লে। ছোট পাখিগুলো বিগ্যান টু প্লে মানে হচ্ছে খেলতে শুরু করলো। তাহলে কি হবে? ছোট পাখিগুলো খেলতে শুরু করলো। দে হ্যাপিলি ফ্লিউ অ্যাওয়ে। তারা আনন্দ মনে বা খুশি মনে, ফ্লিউ অ্যাওয়ে অর্থ উড়ে গেল। তাহলে কি হবে? তারা আনন্দ মনে উড়ে গেল বা তারা খুশি মনে উড়ে গেল। 2 নম্বরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দিতে হবে। দেখো, প্রথমে প্রশ্ন রয়েছে হোয়াট ডে কামস আফটার মানডে। সোমবারের পর কোন দিন? সোমবারের পরে কোন দিন আসে? তাহলে আমরা কি জানি? আমরা সবাই জানি সোমবারের পর আসে মঙ্গলবার। তাহলে অ্যান্সার দিবে কিভাবে? অ্যান্সার দিবে টিউসডে কামস আফটার মানডে। সোমবারের পরে আসে মঙ্গলবার। হোয়াট ডাজ রিমাস ফাদার গিভ হার। রিমার বাবা তাকে কি দেয়? আমরা জানি যে রিমার বাবা তাকে একটা বীজ দেয়। তাহলে কি হবে? রিমাস ফাদার গিভস হার আ সিড। দেখো, এখানে প্রশ্নের মধ্যে রয়েছে ডাজ। হোয়াট ডাজ রিমাস ফাদার গিভ। যদি প্রশ্নের মধ্যে ডাজ থাকে তাহলে ওই বাক্যে যে উত্তর হবে সেই ভার্ব যেটা হবে সেই ভার্বের সাথে এস অথবা ইএস বসবে। এজন্য উত্তর দেওয়ার সময় কি হয়ে গেছে? গিভ হয়ে গেছে, গিভস। এরপরে ওয়েন ডাজ রিমা ওয়েট। রিমা কখন অপেক্ষা করে? রিমা কখন অপেক্ষা করে? তাহলে কি হবে? অন ফ্রাইডে রিমা ওয়েটস। দেখো বন্ধুরা, এখানেও কিন্তু প্রশ্নের মধ্যে কি রয়েছে? ডাজ রয়েছে। ওয়েন ডাজ মানে কখন। এখানে প্রশ্নের মধ্যে ডাজ রয়েছে, যার জন্য উত্তর দেওয়ার সময় কি হবে? ওয়েটস হবে। অন ফ্রাইডে রিমা ওয়েটস। শুক্রবারে রিমা কি করে? অপেক্ষা করে। এরপরে হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো। রংধনুতে কয়টি রং রয়েছে? এর উত্তর হচ্ছে দেয়ার আর 7 কালার্স ইন দ্য রেইনবো। দেয়ার আর 7 কালার্স ইন দ্য রেইনবো। রংধনুতে রয়েছে 7টি রং। এরপরের প্রশ্ন হোয়াট আর দে। হোয়াট আর দে মানে হচ্ছে সেগুলো কি বা তারা কি। আসলে ই এর এই প্রশ্নটা ডি এর সাথে সম্পর্কিত। মানে এখানে তারা কি বলতে সেগুলো সেগুলো কি, এখানে রঙের কথা বলা হয়েছে। রংধনুতে 7টা রং রয়েছে, সেই রঙগুলো কি? সেই রঙগুলো হচ্ছে এখানে দেখো, দে আর রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট অ্যান্ড ইন্ডিগো। এই রঙগুলো আমরা ছড়ায় শিখেছিলাম। 7 কালার্স মেক আ রেইনবো, এই ছড়াতে আমরা এই রঙগুলো শিখেছিলাম পরপর।
সেখান থেকে আমরা এটা মনে রাখবো। দে আর রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট অ্যান্ড ইন্ডিগো, মানে হলো সেগুলো হচ্ছে লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি এবং আসমানি। ইন্ডিগো শব্দের অর্থ হচ্ছে আসমানি, আর ভায়োলেট শব্দের অর্থ হচ্ছে বেগুনি। এর বাইরে যে রঙগুলো রয়েছে সেগুলো তোমরা আগে থেকেই জানো। এফ নাম্বার প্রশ্ন, ওয়েন ডিড দ্য বার্ডস ফ্লাই অ্যাওয়ে? পাখিগুলো কখন উড়ে গেল? পাখিগুলো কখন উড়ে গেল? আমরা জানি, আমরা ওই স্টোরি থেকে দেখেছিলাম যে শনিবারে পাখিগুলো উড়ে গিয়েছিল। তাহলে কি হবে? অন স্যাটারডে দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে। দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে, পাখিগুলো শনিবারে উড়ে গেল। হোয়াট ইজ ইউর মাদার টাং? তোমার মাতৃভাষা কি? মাদার টাং মানে হচ্ছে মাতৃভাষা। তোমার মাতৃভাষা কি? মাই মাদার টাং ইজ বাংলা। আমার মাতৃভাষা হচ্ছে বাংলা। আমরা এই ভিডিওতে দ্য রিডিং লেসন বইয়ের 17 নম্বর লেসন থেকে শিখব। আজকে 17 নম্বর লেসনের 9 নম্বর পেজ দিয়ে শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে জানো দি রিডিং লেসন এই বইটা আমরা শুধুমাত্র রিডিং পড়িয়ে থাকি। এখানে আমাদের এই টেক্সটগুলোর অর্থ পড়াটা জরুরি নয়। তোমাদের রিডিং ফ্লুয়েন্সি যাতে বাড়ে, এটা তোমরা সুন্দর করে ওয়ার্ডগুলো চেনো এবং সে হিসাবে রিডিং পড়তে পারো, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি। তাহলে 9 of 17 থেকে পড়ছি। 17 লেসনের 9 নম্বর পেজ। I am going to school, I said. The flower is so beautiful, I told her. Open the door, he said. Children are playing. Family is at the table. Listen to me, please. It is a small world, said the woman, because I go to school. I always come home at 2. Take off your shoes. The woman is holding flowers. He is swimming. দশ নম্বর পেজে রয়েছে নিউ ফ্যামিলিজ অফ ওয়ার্ডস। আমরা এখানে কিছু নিউ ওয়ার্ড দেখব। দেখো, আমার সাথে পড়ে যাও। ইঙ্ক, পিঙ্ক, মিঙ্ক, সিঙ্ক, উইঙ্ক, লিঙ্ক, ব্যাঙ্ক, ট্যাঙ্ক, স্যাঙ্ক, র্যাঙ্ক, থ্যাঙ্ক, জাঙ্ক। এরপরে মাঝে যে সারিটা রয়েছে, ক্রাই, ক্র্যাব, ক্রস, ক্রুক, ক্র্যাক, ক্রিম, ক্র্যাক, ক্রিস্প, ক্র্যাশ, ক্রো, ক্রিক, ক্রেয়ন। সবার শেষ যে সারি রয়েছে, কলাম রয়েছে, গ্রেই, গ্রো, গ্রিপ, গ্রিন, গ্রাস, গ্রিন, গ্র্যান্ড, গ্রিক, গ্রোভ, গ্রিল, গ্রেপ, গ্রোয়িং। এখানে এটা হচ্ছে গ্রাস, এটা হচ্ছে গ্রাস। এরপরে আমরা 11 পেজ নাম্বার 11-এ চলে আসি। মেক প্ল্যান্টস সাম সিডস, এই নামে একটা অনুচ্ছেদ রয়েছে এখানে। মেক পুট ওয়ান সিড ইন ইচ পট। She is watching them every day to see if they are growing. The first one grows fast. It turns green and gets leaves. The other one does not. Meg can't wait for the other one to grow too. She likes to grow flowers. He is running. I am going to school. Listen to your teacher. Today is a beautiful day. These children are playing. Ducks are playing in the water. Children are looking for the cat. Close the door. It is getting cold. Why are you always talking? Did you take my shoe? Who was sitting here? Why are you crying? তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিও।
I'll be back again soon with another lesson, inshallah. Till then, stay well and keep learning. Assalamu alaikum wa rahmatullah.